আল্লাহর নবী বলেন দুনিয়া থেকে দুই ধরনের মানুষ যাবে কবরে। কয় ধরনের? কবর হবে দুই প্রকার। কয় প্রকার? জোরসে বলেন। দুই প্রকারের কবর হবে। আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কার জন্য জান্নাতের টুকরা হবে, আবার কার জন্য জাহান্নামের গর্ত হবে। এখন বলেন তো, যদি আমার কবরটা জান্নাতের টুকরা না হয়ে জাহান্নামের গর্ত হয়ে যায়, তাহলে উপায় থাকবে নি? আল্লাহর কাছে মাপ চাইতে হবে, পানা চাইতে হবে, আল্লাহ আমার কবরটা জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নি। প্রিয় বন্ধুরা আমার, আমিও কবরে চলে যাব, আপনিও কবরে চলে যাবেন। দুই ধরনের মানুষের কথা আপনাদেরকে শোনালাম। দুইজন ব্যক্তির মৃত্যুর কবরের অবস্থা আপনাদেরকে বললাম। জান্নাতি বান্দার, জাহান্নামী বান্দার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এখন বলেন তো, যদি জান্নাতি কবরটা বানাইতে হয়, আমল সারা গেলে উপায় আসেনি? দুনিয়ার জমিনে আপনি যখন এই দেশ থেকে ওই দেশে যেতে চান, তখন আপনার এটার জন্য পাসপোর্টের দরকার হয়। প্রিয় মা ও বোনেরা একটু খেয়াল করে শুনবেন, পাসপোর্টের দরকার হয়নি। দুইটা জিনিস লাগে, একটা পাসপোর্ট আর একটা ভিসা। ঠিক নেই? কথা কয় না? দুইটা। কয়টা লাগে? দুইটা জিনিস লাগে। আপনি এখান থেকে সৌদি আরব যাবেন, তার জন্য দুইটা জিনিস লাগবে। এক নাম্বার হলো পাসপোর্ট, দুই নাম্বার হলো ভিসা। ভিসা পাসপোর্ট যদি না থাকে, আপনি কি জেদ্দা বিমানবন্দর থেকে সৌদি আরবে ঢুকতে পারবেন? পারমিশন আপনাকে দেওয়া হবে না? না। আপনি যখন দুনিয়ার সফরে রীতি করেন, দুনিয়ায় যেমন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া অন্য কোনো দেশে এন্ট্রি হয় না, আপনি যখন দুনিয়ার সফর শেষ করে আখেরাতের সফরে চলে যাবেন, বলেন তো আখেরাতে ভিসা পাসপোর্ট ছাড়া চলবে নি? দুনিয়ায় যেমন চলে না, আখেরাতেও চলে না। দুনিয়ায় লাগে কাগজের পাসপোর্ট, কাগজের ভিসা। আখেরাতে লাগবে ঈমানের পাসপোর্ট আর আমলের ভিসা। ঈমানের পাসপোর্ট ছাড়া যদি আপনি আল্লাহর কাছে যান, তাহলে ওই পাসপোর্ট আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানালাম, তোমাকে সৃষ্টি করলাম। আমি আল্লাহর একনিষ্ঠ চাওয়ায় তোমার সৃষ্টি হলো। ফেরেশতারা বলেছিল পৃথিবীর জমিনে মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। তারা পৃথিবীর জমিনে গিয়ে মারামারি করবে, রক্তপাত ঘটাবে। রব, আমরা আপনার প্রশংসা করি, আমরা আপনার চূড়ান্ত পর্যায়ের প্রশংসা করি, সুতরাং মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি দুনিয়ার সব ফেরেশতা তোমরা মিলে সেটা জানো না। আমি আল্লাহ মানুষ বানিয়েছি, আমি রব মানুষ সৃষ্টি করেছি, আমার প্রতিনিধি পৃথিবীর জমিনে বানিয়েছি। মানুষ মাঝে মাঝে চিন্তা করে, রব্বুল আলামিন আপনি আমাকে পৃথিবীতে কেন বানালেন? মানুষের মনে চিন্তা আসে না? নাই? কথা বলেন, একটু কথা বলা লাগবে। আমি গতানুগতিক ওয়াইজদের মতো ওয়াইজ না, ক্লাসের মতো একটু ক্লাস করাবো, চলে যাবো ইনশাআল্লাহ। এই যে একটা নোট নিয়ে আসছি, দেখছেন? মুখস্থ করে তো আসে নাই, মুখস্থ করে লিখে নিয়ে আসছি আপনাদের জন্য। তো আমার সাথে একটু কথা বলা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষের মধ্যে চিন্তা চলে আসছে, রব আমাদেরকে কেন বানালেন, কি কারণে বানালেন, কেন সৃষ্টি করলেন? এমনি এমনি আমাদের সৃজন হলো নাকি? আমি একদম ভূমিকা ছাড়াই মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে এই চিন্তা আসবে, আসাটা স্বাভাবিক। রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে বান্দাকে ঘোষণা করে দিয়েছেন, বান্দার প্রশ্নের জবাব দিয়েছেন। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। এই দুনিয়ার মানুষেরা, এ সারাফ আদম, হে আদম সন্তানেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি রব তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করলাম? বান্দা আল্লাহকে প্রশ্ন করে রব্বুল আলামিন। এক নম্বরের প্রশ্ন, বান্দা আল্লাহকে রব্বু ডেকে বলে, রব্বুল আলামিন
আপনি তো বললেন না ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি এমনি বানিয়েছি? তাহলে কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা বান্দার প্রশ্নের জবাবে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে তুমি মনে করেছো আমি তোমাকে এমনি এমনি বানিয়েছি? না না, তুমি আমাকে প্রশ্ন করেছো রব্বুল আলামিন আপনি আমাকে কেন বানিয়েছেন, কেন সৃজন করলেন, কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, পৃথিবীর মানুষেরা, ও সান অফ আদম, হে পৃথিবীর আদম সন্তানেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি একনিষ্ঠভাবে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমি রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমি রবের কুদরতি পায়ে সিজদা দেওয়া ছাড়া পৃথিবীর অন্য কোন রাম বাম নাস্তিক মুরতাদের পায়ে সিজদা দেওয়া যাবে না। আমি আল্লাহর গোলামি ছাড়া পৃথিবীর কোন নাস্তিক মুরতাদের গোলামি করা যাবে না। আল্লাহ বলেছেন এই কথা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবা। বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলে, রব্বুল আলামিন বললেন আপনার ইবাদত করব। কতদিন ইবাদত করব? ইবাদত করলে কতদিন করা লাগবে? 10 দিন করব নাকি 20 দিন করব নাকি 1 মাস করব নাকি 2 মাস করব? কতদিন করব? প্রশ্ন আছে না নাই? 2 নম্বরের প্রশ্ন, বান্দা রব্বুল আলামিনকে ডেকে বলে, রব্বুল আলামিন আপনি বললেন আমার ইবাদত করার জন্য তোমাকে বানিয়েছি, তুমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃজিত হয়েছো। আল্লাহ কয়দিন ইবাদত করব? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, ওয়া'বুদ রাব্বাক, তুমি তোমার রবের ইবাদত করবা অতদিন পর্যন্ত, তোমার দেহে নিঃশ্বাস থাকবে যতদিন আল্লাহ তাআলার ইবাদত চলবে ততদিন। আল্লাহ বলেন সূরাতুল হিজর আয়াত নাম্বার 99, আল্লাহ বলেছেন, ওয়া'বুদ রাব্বাক, তুমি তোমার রবের ইবাদত করো অতদিন পর্যন্ত করবা যতদিন পর্যন্ত আমি আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করবা, ততদিন পর্যন্ত করবা যতদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক ভক্ষণ করবা, ততদিন পর্যন্ত বান্দা ইবাদত করবা। ও সম্মানিত মা ও বোনেরা, আমার পর্দার অন্তরালের মারা, আল্লাহ বলেছেন ততদিন পর্যন্ত তুমি পর্দায় থাকবা, ততদিন পর্যন্ত স্বামীর হুকুম মেনে চলবা, ততদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর পদাঙ্ক অনুসরণ করবা, ততদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ মেনে চলবা, আল্লাহর দেওয়া গাইডলাইন কোরআন ততদিন পর্যন্ত মেনে চলবা যতদিন পর্যন্ত তোমার দেহে নিঃশ্বাস থাকবে। নিঃশ্বাস চলে যাবে থাকবে যতদিন, ইবাদত চলবে ততদিন। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে বান্দাকে বলেছেন, যতদিন পর্যন্ত তুমি তোমার নিঃশ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার ইবাদত করবা। বান্দা আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ ইয়াতিয়াকাল ইয়াকিন, আমার মৃত্যু একদিন চলে আসবে, আসলে কি আমরা মরেই যাব নাকি? একদিন না একদিন তো মরে যাব, আসলে কি আমরা মরেই যাব নাকি? ইবাদত তো আপনি করতে বললেন মৃত্যু পর্যন্ত, তাহলে মৃত্যু কি আমাদের কাছে আসবে নাকি? আল্লাহ তাআলা এই কথা কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি মৃত্যু পর্যন্ত ইবাদত করতে বলেছি, তার মানে একদিন না একদিন তোমার মৃত্যুবরণ করা লাগবে, ঠিক না? একদিন না একদিন তুমি মরে যাবা, তোমার দুনিয়ার সফরের রীতি হয়ে যাবে, তুমি একদিন না একদিন মরে যাবা, দুনিয়া থেকে তোমার চলে যাওয়া লাগবে, তুমি চলে যাবা।
আল্লাহ বান্দাকে প্রশ্ন করেন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে, রাব্বুল আলামিন আপনি বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আপনার ইবাদত করা লাগবে, মৃত্যু কি আসলেই আসবে নাকি? আল্লাহ তাআলা এই কথা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন। পৃথিবীতে যত মানুষ এসেছে, যত জীবজন্তু এসেছে, যত কিছু দেখেছেন, যত প্রাণী তুমি দেখেছো, সব প্রাণী একদিন মৃত্যুবরণ করে আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। সবাই মরে যাবে, আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, আপনার দাদাও মরে গেছে, আপনার দাদিও মরে গেছে, দুনিয়ার যত মানুষ দেখবেন সব মানুষগুলো মরে যাবে, একদিন না একদিন মরে যাবে, মরে যাওয়াটাই স্বাভাবিক। আল্লাহ তাআলার বান্দা আল্লাহকে ডেকে বলে, রাব্বুল আলামিন আমি যে মরে যাব, আমার যে মৃত্যুবরণ করা লাগবে, বুঝলাম মরে যাব, মৃত্যু আসলে এই যে আমি দেলুটিয়ায় বসবাস করি, এখান থেকে পালিয়ে আমার কালিহাতি যাওয়া সম্ভব কিনা? বান্দা রব্বুল আলামিনকে ডেকে বলে, রব্বুল আলামিন আমার বসবাস দেলুটিয়ার জমিনে, আমি ঘাটাইলে বসবাস করি, মৃত্যু যখন চলে আসবে আমি কি পালায়ন করে টাঙ্গাইল যেতে পারবো কিনা, বা দেশের রাজধানী ঢাকায় যেতে পারবো কিনা, অথবা আমি কি মৃত্যু থেকে পালায়ন করে বিদেশের জমিনে চলে যেতে পারবো কিনা? আপনাদের দেশের, আপনাদের এলাকার অধিকাংশ মানুষ তো প্রবাসে থাকে। এখন কোন বান্দা যদি চিন্তা করে রব্বুল আলামিন মৃত্যু চলে আসবে, মৃত্যু থেকে পালায়ন করে আমি সৌদি আরবে চলে যাব, আমি সিঙ্গাপুরে চলে যাব, আমি চলে যাব বাহরাইনে, আমি চলে যাব কাতারে, দুবাইয়ে, এটা যেতে পারবো কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার এই প্রশ্নের জবাবে সূরাতুল আহজাবের 16 নম্বর আয়াতে ঘোষণা করেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার। বান্দাকে ডেকে বলে, বান্দারে মৃত্যু চলে আসবে, মৃত্যু থেকে তুমি পালায়ন করতে পারবা না, মৃত্যু থেকে পালায়ন করা তোমার জন্য সম্ভব হবে না, তুমি মৃত্যু থেকে পালায়ন করে কোথাও যেতে পারবা না, মৃত্যু যেদিন চলে আসবে সেদিন তোমাকে ধরে নিয়ে চলে যাবে। বান্দা রব্বুল আলামিনকে প্রশ্ন করে, রব্বুল আলামিন বুঝলাম মৃত্যু থেকে পালায়ন করা সম্ভব হবে না, মৃত্যু থেকে পলায়ে যেতে পারবো না, রব্বুল আলামিন আমি যদি আমার বাসস্থানটা এমন লোহার ঘর বানায় ফেলি যেখানে পৃথিবীর কোনো পোকামাকড় ঢুকতে পারে না, আমি যদি কাচের বেড়া দিয়া এমন একটা ঘর বানাই যেই ঘরের মধ্যে পৃথিবীর কোনো মানুষ ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না, কোনো পোকামাকড় ঢুকতে পারবে না, কোনো নেটওয়ার্ক থাকবে না, কারেন্ট থাকবে না, কোনো কিছু থাকবে না, এমন ঘর রব্বুল আলামিন আমি বানাবো যেখানে কেউ প্রবেশ করতে পারবে না, সেখানেও কি আজরাইল যাবে নাকি? আল্লাহ তাআলা বান্দার এই প্রশ্নের জবাবে সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে ঘোষণা করেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, বান্দারে পৃথিবীর জমিনে কোনো লোহার ঘর বানায় লাভ হবে না, কাচের ঘর যদি বানাতে চাও লাভ হবে না, এমন ঘর বানালা যেখানে পৃথিবীর কোনো মানুষ থাকবে না, কেউ প্রবেশ করতে পারবে না, কোনো কিচ্ছু থাকবে না, পৃথিবীর কোনো আধুনিক ব্যবস্থা সেখানে থাকবে না, সেখানেও তোমার মৃত্যু হয়ে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে চিন্তা করিস না, তোর মৃত্যু যখন চলে আসবে কাচের ঘর আজরাইল মানবে না, লোহার ঘর আজরাইল মানবে না, তোমার সিমেন্টের পাকা দেয়াল আজরাইল মানবে না, 7 তলা 10 তলা বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ড আজরাইল মানবে না। বান্দারে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেই ঘর রব্বুল আলামিন তোমার জন্য বানিয়েছেন, তুমি যেই ঘরে আছো দুনিয়ার ঘরে, যেখানেই থাকো না কেন সেখানেই আজরাইল গিয়ে তোমার জানটা নিয়ে নিবে। রব্বুল আলামিনকে বান্দা ডেকে বলবে, বান্দার আল্লাহ আপনি বললেন মরে যাব, দুনিয়ার কোন ঘর আমাকে ঠেকাইতে পারবে না। রব্বুল আলামিন যখন আজরাইল আসবে তখন একটু সময় আমাকে দেওয়া হবে নাকি? আমি কি আবার বলতে পারবো নাকি রব
50 বছর হায়াত দিয়েছিলেন, 60 বছরের হায়াত আপনি আমাকে দিয়েছিলেন, কোনো ইবাদত আপনার করতে পারি নাই, কোনো হুকুম আপনার পালন করতে পারি না। রব্বুল আলামিন আজরাইল আসছে, 10টা মিনিট সময় আমারে দেন, দেলুটিয়া মাদ্রাসার বড় হুজুরের কাছে, দেলুটিয়া বাজার মাদ্রাসার বাজার মসজিদের বড় হুজুরের কাছে আমি একটু গিয়া তওবাটা পড়ে আসি, আমারে একটু সময় রব আপনি আমারে দান করেন। আল্লাহ বলেন না না, এই কথাটাই সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইজা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা শুনে রাখো, আজরাইল মালাকুল মাউত তোমার কাছে এসেছে, মৃত্যুর ফেরেশতা তোমার কাছে এসেছে। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য একটা সময় সীমা আল্লাহ রাব্বুল আলামিন আমি নির্দিষ্ট করে দিয়েছি। সময় সীমা যখন শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড সামনেও দেওয়া হবে না, 1 সেকেন্ড পিছনেও যাবে না। যেই সময় আমি রব নির্দিষ্ট করে দিলাম, ওই সময়ই তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি চলে যাবা। পৃথিবীর জমিনে কেউ তোমাকে মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই রব্বুল আলামিন বলেছেন, তুমি চলে যাবা, তোমার চলে যাওয়া লাগবে, তুমি চলে যাবা পৃথিবীর জমিন থেকে। দুনিয়াতে যত বাহাদুরি করো, কোনো বাহাদুরি তোমার চলবে না, কোনো বাহাদুরি তোমার থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তোমাকে ডাকবো, দুনিয়ার কোনো পাওয়ার তোমাকে ঠেকায় রাখতে পারবে না, দুনিয়ার কোনো কিছুই তোমাকে বাধা দিয়ে রাখতে পারবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বান্দা ডেকে বলে, রব্বুল আলামিন আমরা তো মরেই যাব, এই কথাই ঠিক। এই কথা রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল জুমার 8 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা ফাইন্নাহু মুলাকীকুম। এ পৃথিবীর মানুষেরা শোনো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে কেউ পালায় যেতে পারবে না। পৃথিবীতে যত বড় বড় মানুষ ছিলেন, যত পাওয়ারফুল মানুষ ছিলেন, সবাই মৃত্যুর কাছে ধরা দিয়ে একদিন না একদিন আল্লাহর দরবারে গিয়েছে, ঠিক কিনা? বলেন তো পৃথিবীর জমিনে সবচেয়ে সারা দুনিয়ার যারা বাদশা ছিলেন, সারা দুনিয়ায় যারা বাদশাহী করেছেন, এরকম বাদশা ছিলেন 4 জন। কয়জন? কষ্ট হইতাছে আপনাদের? 4 জন বাদশা ছিলেন। কয়জন? 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন খ্রিস্টান বা বিধর্মী। মনে রাখবেন, যারা 2 জন মুসলমান ছিলেন, একজন ছিলেন সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাম। নাম বলেন? সুলাইমান, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজন যিনি ছিলেন, ইতিহাসে পাওয়া যায় বাদশা ইস্কন্দর যুলকারনাইন। এই 2 জন ছিলেন মুসলমান। এখন বলেন তো 2 জন এখনো বেঁচে আছে? কথা বলেন। 2 জন এখনো বেঁচে আছে। সুলাইমান পয়গম্বর তো এখন আল্লাহর নবী, উনি আবার মরে নাকি? একে তো আল্লাহর নবী, আবার সারা দুনিয়ার বাদশা ছিলেন, সারা দুনিয়া শাসন করেছেন, উনি আবার মরে নাকি? মরছে নি? বলেন আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর কাছে গেছে? কাফেরদের মধ্যে 2 জন ছিলেন, একজন বলা হয়েছে নমরুদ। কি বলা হয়েছে? সাদ্দাদের নাম এসেছে। কার নাম? সাদ্দাদের নাম এসেছে, অথবা বখতে নসর। এই 2 জন ছিলেন বিধর্মী। এখন বলেন তো তারাও 2 জন দুনিয়ায় আছে? সব কথা বাদ দেন, কোরআনে হাকিমে আল্লাহ তাআলা যেই জালেমটার নাম অনেকবার উল্লেখ করলেন, ফেরাউন। নাম শুনছেন আপনারা? শুনছেন নি? ও কি কয়? আনা রাব্বুকুমুল আ'লা। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর জমিনে এটা এত বড় জালেম ছিল, এত বড় নাফরমান ছিল আল্লাহ। ও বাদশাহী তো আল্লাহ দিয়েছেন ওকে, ওর নাম ফেরাউন। আসলে নাম ওর ফেরাউন না,
তদানীন্তন সময়ে মিশরের যারা প্রেসিডেন্ট হতেন তাদের প্রত্যেকের নাম ফেরাউন, উপাধি ছিল এটা। ইতিহাসের কিতাবে পাওয়া যায় ওর নাম হলো মানিফতা রামসিসে সানি বলা হয়েছে। যাই হোক, নাম যেটাই হোক, আমরা ওরে ফেরাউন নামে চিনি। ফেরাউন কেউ কারো সন্তানের নাম রাখছে এই পর্যন্ত, কিয়ামত যতদিন পর্যন্ত হবে অভিশপ্তই থাকবে, ঠিক না? হবে ঠিক। এখন ফেরাউন বেঁচে আসেনি, শোনেন ও কত বড় তাকাব্বুর ছিল, ওর ভিতরে কি পরিমাণ অহংকার ছিল। আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর 12 রাস্তা বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা 12টা গোত্র দিয়া নীল নদ পার হয়ে গেছেন। এই কথা আপনারা জানেননি? জানেন? জানলে একটু জোরে সোরে হা বলেন। 12টা রাস্তা দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ ওনার 12টা গোত্র নিয়ে পার হয়ে গেছে। ফিরআউনের চিন্তা হলো মুসাকে তো ধরতে হবে, যে ছেড়ে দেওয়া যাবে না। এই পরিমাণ জুলুম করেছে, হিজরত করতে আল্লাহর পয়গম্বর বাধ্য হয়েছেন। কথা ঠিক কিনা হুজুর? এই জালেম কি পরিমাণ জালেম ছিল, কি পরিমাণ অহংকার ওর ভিতরে ছিল। ও নীল নদের মধ্যে নেমে গেছে, ভাবছে ওর বাবার রাস্তা, হাইওয়ে। আল্লাহ তাআলা পানিকে হুকুম করেছেন, পানি একসাথে হয়ে যাও, আর রাস্তার দরকার নাই। আমার হাবিব আর আমার প্রিয় বান্দা, আমার নবী, আমার দোস্ত কালিমুল্লাহ আর তার অনুসারীরা তো পার হয়ে গেছে, এখন তো আর এই রাস্তার দরকার নাই। আল্লাহর হুকুমে পানি একত্র হয়ে যাও। পানি আসা শুরু হয়েছে, একে একে ও ডুবে। ফেরাউন পানির নিচে একবার যায়, আবার উঠে, যায় আবার উঠে। এখনো চিন্তা করলো উপায় নাই, মুসার খোদা তো শেষ, আমার শেষ করে দিচ্ছে। দেখেন কত বড় জালেম, কথাটা খেয়াল করবেন। ও বলে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। ও আল্লাহরে বলতো যদি আল্লাহ রব, আমি আপনার অনেক নাফরমানি করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষেরা, ফেরাউন যদি ওই সময় বলতো, যখন ও ডুবে যাচ্ছে তখনও যদি বলতো রব আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার গোলাম, আপনি আমার মনিব, আপনি আমার মালিক, আল্লাহ বলেন কসম আমার জাতের, আমি ওই সময় ফেরাউনকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ কইলেন না? এই জাহেলে, এই শয়তানে বলে কি, আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা আর হারুনের রবের প্রতি ঈমান আনলাম। কি বড় তাকাব্বুর, মরে যাচ্ছে, ওকে ফেরে ও একবার পানি নিতে যায়, আবার উঠে, আবার যায়, আবার উঠে, তখনও অহংকার, দর্প, ও আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। ও বলে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, মুসা আর হারুনের যে আল্লাহ আছে ও তাও বলে না, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। কয় মুসা আর হারুনের খোদা যে আছে ওই খোদার উপরে ঈমান আনলাম। নাউজুবিল্লাহ বলেন। এত বড় তাকাব্বুর ছিল, অহংকার ভরা। এখনো আমাদের মাঝে অহংকার আছে না নাই? আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমার ওই বান্দা, আমার ওই উম্মত জান্নাতের সুঘ্রাণ পাবে না যার অন্তরে হাব্বাতু খারদালিন মিনাল কিবার, সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। আমাদের অন্তরে অহংকার নাই। একবারে দেলুটিয়ার মানুষ, সব সাদা সিধে, একেবারে জান্নাত থেকে সব পালিয়ে আসালো। কথা কয় না? আছে না নাই? আমাদের সমাজের বউদের ভিতরে আরো বেশি পাওয়ার। কথা কয় না? সম্মানিত মা ও বোনেরা, মন খারাপ করিয়েন না। বউদের জ্বালায়, বেডি মানুষের জ্বালায় আমরা এখন অতিষ্ঠ, ঠিক না? দেশের আগে অত সরকারও ছিল বেডি, আল্লাহ জানে আগামী সরকার কিডা হয়। বেডি মানুষের জ্বালায় সরকার বেডি, স্পিকার বেডি, আবার আমার ঘরের ঘর ওয়ালিও বেডি, ঠিক নেই? স্পিকার সরকারে তাও আমার পর্যন্ত পৌঁছতে পারে না, কিন্তু ঘরের যে স্পিকার আছে একদিনও আমার কথা শোনে না, ঠিক নেই? মেয়েদের মধ্যে একটু বেশি অহংকার থাকে, কারণ এদের একটু জেনারেল নলেজ কম থাকে, মাথায় জ্ঞান বুদ্ধি কম থাকে। ও কিছু পাইলেই মনে করে হাম চুরি মান্ডাম করে নিস, আমার সে বড় কেউ নাই, আমার জামাই থাকে বিদেশ, আমি আমার শাশুড়ি, বুড়ি শাশুড়ির লাগে কথা কন, এটা কি কোনো কথা হয় ভাই? কি করেন আপনি? আমার শাশুড়ি কিছুই বোঝে না, সাধারণ মানুষ, তার নিয়ে আমি কেমনে দাওয়াত খাইতে যাই? সে তো মডার্ন না, ঠিক না বেড়ে?
আছে না নাই? এমন বউ আমাদের সমাজে আছে না নাই? বলে আমার শাশুড়ি কিচ্ছু বোঝে না, গ্রাম্মা কাম্মা মানুষ, সুন্দর একটা শাড়ি পরতে বললেও পরে না, দামি একটা জুতা কিনে দিতে ও জুতা কিনে দিতে চাইলেও কিনে না, আমার পন্সি ভালো, ওটা পায়ে দিয়ে আরাম পাওয়া যায়, আমার কম দামের 500 টাকার শাড়িটাই ভালো, ওইটা গায়ে দিয়ে আরাম পাওয়া যায়, ওটা পায়ে দিয়ে আরাম পাওয়া যায়, ওটা গায়ে দিয়ে আরাম পাওয়া যায়। সাধারণ পোশাকে গ্রামের সাধারণ মানুষগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক না বেঠিক? এখন বউ বলে 500 টাকার শাড়ি পরলে আমার লগে আপনারে নিতাম না, আমার স্ট্যান্ডার্ড ধ্বংস হয়ে যায়। আমার বান্ধবীরা, আমার খালাতো বোন, আমার মামাতো বোন আমার শাশুড়িরে দেখলে কি না কি কয়, আমার তো ভাবটাই চলে যাবে, স্ট্যাটাসটাই নষ্ট হয়ে যাবে। এমন বউ আমাদের ঘরে একটাও নাই। কথা বলেন, অভাব নাই, অহংকার। ফেরাউন কি বলেছিল? আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা আর হারুনের রবের প্রতি ঈমান আনলাম, আমি মূসা আর রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ বলেন কি পরিমাণ অহংকার! এই সময় যদি ফেরাউন আমাকে বলতো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করলাম, আল্লাহ বলেন আমি আল্লাহর জাতে পাকের কসম, ওই সময় ফেরাউনকে মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা আমি ওরে বানায়া দিতাম। এখন বলেন তো পৃথিবীর জমিনে ফেরাউন আছেনি? কথা বলেন, জোরসে বলেন। ফেরাউন টিকছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান টিকছে না? দুনিয়ার জমিনের যারা বাচ্চা ছিলেন, রাজা ছিলেন, কেউ দুনিয়ার জমিনে টেকে নাই। সুতরাং বুঝতে হবে আমি সলিমুদ্দি আর কলিমুদ্দিও দুনিয়ায় টিকব না। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় পাত্র যিনি ছিলেন, যাকে না বানালে, যার উদ্দেশ্য করে সারা দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদিও কথাটা হাদিসও না, একটা আরবি মাকুলার মতো। অনেকেই বলে যারা না বানাইলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না। আসলে এটা হাদিসও না, কোনো কিছুই না। আল্লাহর হাবিবকে সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসেবে বানিয়েছিলেন। আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে, আমি আমার প্রিয় বন্ধুকে বন্ধুরূপে গ্রহণ করেছি, তার মাধ্যমে কিয়ামতের ময়দানে আমি জান্নাতুল ফিরদাউসের উদ্বোধন করব। বলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর জমিনে আর একটা আসবেনি? কথা বলেন, আসবে না? যার শরীরে মশা মাছি পর্যন্ত বসা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছিলেন, সেই মানুষটা এখনো দুনিয়ায় বেঁচে আছে। সুতরাং বোঝা যায় যিনি আল্লাহর প্রিয় ছিলেন, আল্লাহর কলিজার টুকরা ছিলেন, আল্লাহর জিগারের পাশাপাশি ছিলেন। আল্লাহ বলেন আমি আমার হাবিবরে দুনিয়ায় থাকতেই জান্নাত জাহান্নাম দেখায় ফেলেছি। আমি ডেকে এনে, দুনিয়ার মানুষ তো মেহমান, এক জায়গায় যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। দুনিয়া থেকে আমি আমার হাবিবকে 7 আসমানের শূন্য পাড়ি দিয়ে আরশে আজিমে ডেকে এনে আমি আর হাবিব মুখোমুখি হয়ে গল্প করেছি। এমন প্রিয় মানুষ দুনিয়ায়, এমন প্রিয় মানুষ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই যখন দুনিয়ায় থাকতে পারে নাই, আমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি আশিকুর রহমান দুনিয়ায় থাকবে না। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। বলেন তো চলে যাওয়ার সময় আপনার বাড়ির যত সম্পদ আছে সব সম্পদগুলো গুছায়া আপনার কবরে দিয়ে দেওয়া হবে। কবরে গেলে কিছুই হবে না। কবরে যাওয়ার জন্য কোনো সামানের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, কোনো কিছুই লাগবে না। কবরে এমনি এমনি গেলেই হবে। দুনিয়ায় যেমন দেলুটিয়া বাজারে আমার প্রভাব আছে, গেলেই চান্দা দিয়া দেয়, কবরে গেলেও আমারে চান্দা দিবেনি। কথা কন, দিবেনি। ফেরেশতায় চান্দা আপনার জন্য নিয়ে বসে আছে। এখন একটা হাদিস শুনি, দুনিয়ার জমিনে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। দুনিয়া থেকে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এই ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিস আপনাদেরকে শোনাই। এক সাহাবী বর্ণনা করেন, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ এক আনসারী সাহাবীর জানাজায় যাইতেছিলাম। কোথায়? জোরে বলেন, কষ্ট হইতাছে আপনাদের? সাহাবীরা ডেকে বলেন, আমরা একজন আনসারী সাহাবীর জানাজায় যাইতেছিলাম, যে এখানে কবর দেওয়া হয়। সাধারণত আমরা জানাজায় যাওয়ার আগে যদি সময় থাকে সেইখানে একটু বসে নিই, দেখিনি। কবর পরে আমরা একটু যাই, দেখি কবরটা কেমন বানাইছে, ঠিক কিনা?
আমরা একটু কবর পারে গিয়া দেখি যে আসলে কবরস্থানটা কেমন। সম্মানিত মা ও বোনেরা, প্রিয় মায়েরা আমার, প্রিয় বোনেরা আমার বাবাজিরা, আমার বন্ধুরা, হাদিসটা মনোযোগ দিয়া শুনবেন। হাদিসের বর্ণনা বলছি। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আনসারী সাহাবীর জানাজায় গিয়েছিলাম। গিয়ে কবরস্থানের পারে যেখানে সাহাবীকে দাফন করা হবে, সেই কবরস্থানের পরে রাসূলুল্লাহ বসলেন, আমরাও তার সামনে বসলাম। রাসূলও বসেছেন, সাহাবায়ে কেরামও বসেছেন। গভীর মনোযোগ। সাহাবী বর্ণনা করেন, আমরা এমন ভাবে রাসূলুল্লাহর সামনে বসলাম যেন আমরা এমন ভাবে বসেছি আমাদের মাথার উপরে এসে পাখি বসেছে, তাও পাখি যেন বুঝতে পারতেছে না যে আমরা আসলে জীবন্ত না মৃত। এমন সুন্দর করে, এমন পরিপাটি হয়ে, এমন ভাবে রাসূলুল্লাহর সামনে আমরা বসেছি যেমন বসায় পাখিরা আমাদের মাথার উপরে এসে বসতেছে। হয়তোবা ভাবতেছে এগুলো জীবন্ত না, এগুলো মৃত হয়ে গেছে, এরা লড়াচড়া করে না। রাসূলের হাতে একটা লাঠি, হাতে কি লাঠি, রাসূল লাঠি দিয়া জমিনের মধ্যে আঁকি করে। আমরা সাধারণত হাতে কিছু থাকলে এটা দিয়ে আঁকি করি না, আঁকি করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে আঁকি করেন। সুবহানাল্লাহ কোন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা রাসূলুল্লাহর সামনে এমন ভাবে বসে আছি যেমন আমাদের মাথায় এসে পাখি বসেছে, কোনো নড়াচড়া নাই। রাসূলুল্লাহর হাতে একটা লাঠি মোবারক আছে, রাসূল সেটা দিয়ে জমিনের মধ্যে লেখালেখি করে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার, বন্ধুরা। রাসূলুল্লাহ জমিনের মধ্যে লেখালেখি করে। সাহাবায়ে কেরামকে ডেকে বলে, এ আমার সাহাবীরা রে। সাহাবায়ে কেরাম বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী বলেন, আমরা হাজির আছি, আমরা আপনার কথা শুনতেছি। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী ডেকে বলেন, এই যে কবরটা দেখতে পাও, এই কবরের আযাব থেকে তোমরা ভয় করো। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু খুলে বলেন তো কি বলতে চান। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা শোনো, কোন একজন ঈমানদার বান্দার যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মালাকুল মউত, মউতের ফেরেশতা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার কাছে আসে, বলেছিলাম মালাকুল মউত কি? জোরে বলেন। একটা কথা আপনাদেরকে বলাইতে চাইতেছি, মানে এটার পিছনে কোনো কারণ আছে, ঠিক নেই? তো আল্লাহর নবী বলেন, মালাকুল মউত যখন নেককার বান্দার কাছে আসে, শব্দ বলেছি কি মালাকুল মউত, মউতের ফেরেশতা, ঠিক না? এখন আমরা তো জানি মউতের ফেরেশতা কয়জন, জোরসে বলেন, আরো জোরে। আরে জোর হলো না, নাম বলেন, নাম বলেন কি? মালাকুল মউত নাম, ওটার নাম হলো আজরাইল, ঠিক নেই? এখন মউতের ফেরেশতার নাম আজরাইল। এখন দেলুটিয়া একজন মরে, আবার একই সময় শিবের পাড়ায় একজন মরে, দেওপাড়ায় একজন মরে, টাঙ্গাইলে একজন মরে, ঢাকায় একজন মরে, সৌদি আরবে একজন মরে। তাহলে একজন কয়জনের জান নেয়? ধরেন যে এনে এসে আমারে মাইরা রেখে গেছে, দেওপাড়ায় গিয়ে আর একজনরে মারছে, এক সময় মরার সম্ভাবনা আছে না নাই? একসাথে রোড অ্যাক্সিডেন্ট হয়ে 20-30 জনের মৃত্যু হয় না, হয় কি না? হয়। তাহলে একজন কয়জনের জান নেয়? সারা পৃথিবীর জান নিতে পারে, ঠিক না? না, মূলত এটা নয়। আজরাইল মালাকুল মউত মানে মউতের ফেরেশতা। আজরাইল হলেন ওই গ্রুপের লিডার। ওই গ্রুপের লিডারের নাম কি? আজরাইল। আমাদের এলাকায় মিস্ত্রি, রাজমিস্ত্রির যারা কাম করে, ফোরম্যান আছে না নাই? যার আন্ডারে শত শত শ্রমিক থাকে, ঠিক নেই? আবার আপনার শহরে যাবেন, কামলা, আমরা কামলাই তো বলি সাধারণত, যারা দিন মজুরি করে তাদেরকে আমরা কামলা বলি না নাই? তো কামলাদের একজন সর্দার থাকে না নাই? থাকে। আজরাইলও তেমন, মউতের তার আন্ডারে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, সেই কোটি কোটি ফেরেশতার দলের ফোরম্যান হলেন আজরাইল। বুঝছেন আমার কথা? তো আল্লাহর নবী কি বলতেছিলেন? কবরের পরে আমরা আসিনি? মুসলমান বন্ধুরা আমার, সম্মানিত মা ও বোনেরা, সাহাবায়ে কেরাম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলতে চান, কি ঘটনা একটু খুলে বলেন। আল্লাহর নবী বলেন, কোন একজন ইমানদার ব্যক্তির যখন মৃত্যু হয়ে যায়,
মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মালাকুল মউত যখন ওই ইমানদার ব্যক্তির কাছে আসে, আল্লাহ তাআলা জান্নাত থেকে লক্ষ কোটি কোটি ফেরেশতা ওই বান্দার জন্য নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে ব্যক্তি যে মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছে, ইমানদার ব্যক্তি, ওই ব্যক্তি যখন মৃত্যুর জন্য শুয়ে পড়ে, তার দুই চোখ দিয়ে যেই পর্যন্ত দেখা যায় ওই পর্যন্ত আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা লাইন ধরে বসে যায়। রাসূলুল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষেরা, কোন একজন সাধারণ মানুষের যখন, একজন ইমানদার ব্যক্তির যখন মৃত্যু হয়, ওই বান্দা চোখ দিয়ে যত দূর পর্যন্ত দেখে অত দূর পর্যন্ত রহমতের ফেরেশতা লাইন ধরে বসে যায়। কয় তাদের মধ্যে হাতের মধ্যে কি থাকে? কয় তাদের হাতের মধ্যে থাকে জান্নাতি কাফনের 3 টুকরা কাপড়। কয় ডান হাতে জান্নাতি 3 টুকরা কাপড় নিয়ে ফেরেশতা আসে। কয় বাম হাতের মধ্যে কি থাকে? কয় ওই ফেরেশতাদের প্রত্যেক জনের বাম হাতের মধ্যে জান্নাতি সুগরান আল্লাহ ভরে দেন। কয় যখন ওই যে ইমানদার বান্দাটার মৃত্যু যখন হয়ে যায়, ওই ইমানদার বান্দাটার মৃত্যু হওয়ার সাথে সাথে ওই যে ফেরেশতারা আসছে, সকলেই তার রূহটাকে স্বাগতম আহলান সাহলান জানাইতে জানাইতে প্রথম আসমানের দরজা পর্যন্ত নিয়ে যায়। মৃত্যুর ফেরেশতা যিনি আছেন গিয়ে বলেন, প্রথম আসমানের ফেরেশতা, প্রথম আসমানের যিনি দারোগা ফেরেশতা আছেন, একজন ফেরেশতা, ওই ফেরেশতার নাম ইসমাইল। নাম বলেন কি? ইসমাইল। এখন তার আন্ডারে আছে 12,000 ফেরেশতা। কয় হাজার? কমে গেল গা, কমে গেছে, ঠিক না? এলে কথা কয় না মুসলমান। যে এত বড় একটা আসমান যেটা আমরা দেখতে থাকি, মাত্র 12,000 ফেরেশতা। প্রত্যেক 12,000-এর আবার 1 লাখ করে, একজনের আন্ডারে 1 লাখ করে আছে। এখন ক্যালকুলেটর লাগান, ধরবে নি? ধরবে? 12,000-এর যদি 1 লাখ করে থাকে, আপনার ক্যালকুলেটরে ধরবে? নাম ইসমাইল। প্রথম আসমানের সাহাবীরা, ওই যে ফেরেশতারা আসছেনি জান্নাত থেকে সুন্দর কাফনের কাপড় নিয়ে, আবার সুঘ্রাণ কাপড় নিয়ে। একজন জান্নাতি বান্দা যখন মৃত্যুবরণ করে, তারা প্রথম আসমানে যখন নিয়ে যায়, ফেরেশতারা ডেকে বলে, দেলুটিয়ার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ফেরেশতারা ডেকে বলে, এই রূহটা কার? আহলান সাহলান মারহাবান তাইয়্যিবান, এই রূহটা কার? বলে দেলুটিয়ার মোহাম্মদ মুসলিম উদ্দিনের রূহ। আমার কারো নাম মুসলিম উদ্দিন আছে না? মন খারাপ করিয়েন না যে হুজুর আমারে মাইরা ফেলাইলো এত তাড়াতাড়ি। আসমানের ফেরেশতা ডেকে বলেন, এই রূহটা কার? ফেরেশতা ডেকে বলে, দেলুটিয়ার কলিমউদ্দিনের রূহ, এটা সলিমউদ্দিনের রূহ। আহলান সাহলান মারহাবান তাইয়্যিবান, এই রূহের গন্ধে, কয় এই রূহটা এত পাকিজা, এত পবিত্র রূহ, কয় যার সুঘ্রাণে সারা আসমানের সব ফেরেশতারা বিমোহিত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওই বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য, ফেরেশতারা রূহটা নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমন ভাবে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। রাব্বুল আলামিন বলে, আমার কাছে আনার দরকার নাই, আমার বান্দার আমল নামাটা ইল্লিনের মধ্যে লিখে দাও। 3টা জিনিস থাকে বান্দার। কয়টা? জোরসে বলেন, আরো জোরে। ঘুমায় গেছেন কেমন হয়? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট শেষ করে দেই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, 3টা জিনিস থাকে একজন মানুষের। একটা হলো বডি, যেটা দুনিয়ায় থাকে, স্ট্রাকচার, হাত পাওয়ালা যে স্ট্রাকচারটা আছে আমার বডি, এই বডি। 2 নাম্বার হইলো রূহ। 2 নাম্বার কি? 3 নাম্বার হইলো আমল। 3 নাম্বার কি? আমল। কিছু নিয়ে বাড়ি যাওয়া লাগবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দার 1 নম্বর থেকে স্ট্রাকচার, এই যে শরীরটা, এটা দুনিয়ায় থাকে, ঠিক নেই? 2টা জিনিস আল্লাহর আরশে চলে যায়। 1 নাম্বার হলো রূহ, 2 নাম্বার হলো আমল। 1 নাম্বার রূহ, রূহের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই রূহটা ফিরে যাবে দুনিয়ায়, কিন্তু আমলটা ইল্লিনের মধ্যে লিখে দাও, যেটার মধ্যে লিখলে বিনা হিসাবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে জান্নাতি বানাইতে পারবো। আমলনামাটা, বান্দার আমলনামাটা ইল্লিনের মধ্যে লিখে দেওয়া হয়।
প্রিয় মুসলমান বন্ধুরা আমার, বান্দার রূহটা জমিনের মধ্যে আবার স্ট্রাকচারের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। স্ট্রাকচারের মধ্যে ফিরিয়ে দেওয়ার সাথে সাথে ওই বান্দার কবরের মধ্যে যখন রূহটা ফিরিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইয়াতিহিম মালাকান, দুইজন ফেরেশতা আল্লাহর বান্দার কবরে আসে। কবরে এসে বান্দাকে ভাইজিলিসানিহি, হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই বান্দাকে বসানো হয়। বসায়া জিজ্ঞেস করে মান রব্বুকা, আল্লাহর বান্দা অকপটে স্বীকার করে রব্বি আল্লাহ। আবার বান্দাকে জিজ্ঞেস করা হয় তোমার রব কে? বান্দা বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। এখন বলেন তো এই কথার মধ্যে পাওয়ার আছে না নাই? জোরে একবার আল্লাহর নামের ধ্বনি দেওয়া যাবে তো? সকলে জোরে পড়েন আল্লাহ। আল্লাহ শব্দের মধ্যে পাওয়ার আসেনি? ছোট্ট একটা হাদিসের ঘটনা বলি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সহ এক যুদ্ধ থেকে ফিরতেছিলেন। কই থেকে? নাকি দাওয়াত খেয়ে আসতেছিলেন? যুদ্ধ থেকে ফিরতেছিলেন। সাহাবায়ে কেরাম মরুভূমির পথ, ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন চলো তাহলে আমরা একটু বিশ্রাম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বসলেন। গাছের সাথে তার তরবারিটা লটকায়া রাখছেন। রাসূল নাক ডেকে ডেকে ঘুমায়। কি কেমনে ঘুমায়? ঘুমায় আর নাক ডাকে। আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করেন রাসূল মাঝে মাঝে নাক ডেকে ডেকে ঘুমাইতেন। আমি যখন এই হাদিস পড়তেছিলাম তখন চিন্তা করতেছিলাম, আহারে যদি কোনোদিন স্বপ্ন যোগে রাসূলুল্লাহর নাক ডাকাটা শুনতে পারতাম, হয়তোবা এর চেয়ে মধুর আওয়াজ পৃথিবীতে আর হয়তো। রাসূল নাক ডেকে ডেকে ঘুমায়, নাক ডেকে ঘুমায়। সাহাবায়ে কেরাম বলেন, সাহাবী বর্ণনা করেন রাসূল নাক ডেকে ঘুমায়। রাসূলুল্লাহ ঘুমানোর সাথে সাথে এক ইহুদি রাসূলুল্লাহর পাশ দিয়ে যায়। চিন্তা করতেছিলেন এই যে জনম গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারার এত ষড়যন্ত্র করলাম, আজকে দেখি গভীর ঘুমে ঘুমায় আছে, বিভোর নাক ডেকে ঘুমায়। এর চেয়ে বড় সুযোগ আর পাওয়া যাবে না। মাথার উপরে আবার তরবারিটাও দেখা যায়। মুহাম্মাদের তরবারি দিয়ে আজকে মুহাম্মদকে হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ঘুমান। ওই যে ইহুদি রাসূলুল্লাহর পাশ দিয়ে যায়, বিধর্মী রাসূলুল্লাহর পাশ দিয়ে যাওয়ার সময় রাসূলুল্লাহর শরীর মোবারকের উপরে এক পাশে ডান পা এক পাশে বাম পা দিয়ে রাসূলুল্লাহর শরীরের উপরে দাঁড়ায় গেছে। উপর থেকে তরবারিটা কোষমুক্ত করে ফেলেছে। কোষমুক্ত করে রাসূলুল্লাহর দিকে তাক করে রাসূলকে ডাক দেয়, মুহাম্মদ এখন তোমারে কে বাঁচাবে? রাসূল আকস্মিক ঘুম থেকে উঠে পড়লেন। কার আওয়াজ শোনা যায়? রাসূলুল্লাহ চিন্তা করলেন, দেখি কার আওয়াজ শোনা যায়। রাসূল তাকালেন, ওই বিধর্মীর দিকে রাসূলুল্লাহ যখন তাকালেন, বলেন তো রাসূলের জায়গায় যদি আমরা থাকতাম, আমার উপরে চাকু তরবারিটা তাক করে ধরে আছে, আমি বলতাম বাবারে আগে অস্ত্র নামা, আমারে মারিস না, যা চাস তাই দিমু, ঠিক না বেঠিক? আল্লাহর নবী তাকিয়ে দেখলেন, কি বলা যায়, কে এটা হঠাৎ করে আওয়াজ শুনতে পায়? রাসূলুল্লাহ তাকালেন। ওই ইহুদি যখন রাসূলকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ তোমার এখন কে বাঁচাবে? রাসূল কিচ্ছু বললেন না, বললেন আমারে বাঁচাবেন তিনি, এই দুনিয়ার সৃষ্টিকর্তা যিনি। রাসূল বলেন আল্লাহ। সবাই জোরে বলেন আল্লাহ। রাসূল বললেন আল্লাহ আমার রব আমারে বাঁচাবে। পৃথিবীর কোন মানুষ, কোন রাম বাম আমাকে বাঁচাতে পারবে না, কেউ আমাকে বাঁচাতে পারবে না, আমার রব আমারে বাঁচাবে। রাসূল যখন আল্লাহর নামের ধ্বনি দিয়েছেন, ওই ইহুদি কাঁপতে কাঁপতে ওর হাত থেকে তরবারিটা পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওর হাত থেকে তরবারিটা পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা হাতে নিলেন। এখন ইহুদিরে জিজ্ঞাসা করে, ইহুদি তুই তো আমাকে মেরে ফেলতে চাইলি, এখন বল তোরে কে বাঁচাবে? ইহুদি ডেকে বলে, মুহাম্মদ তুমি ছাড়া আর কেউ আমারে বাঁচাতে পারবে না। রাসূল বললেন, না রে, আমি তোকে মারতে চাই না, আমার ওমর পাশে ঘুমানো আছে, আবু বকর পাশে ঘুমানো আছে, আলী পাশে ঘুমানো আছে, ঘুম থেকে উঠে যদি তোরে পায় তোরে ল্যাংটা করে ছেড়ে দেবে, ঠিক না বেঠিক?
কথাটা খারাপ শোনা গেল, মানে তোর জীবন শেষ। রাসূল বললেন ইহুদি চিন্তা করিস না, আমার ওমর জাগবে না, আমার আলীও জাগবে না, কেউ জাগার আগে তুই এখান থেকে কেটে পড়। ইহুদি নিজের জানটা বাঁচায়া কোন মতে তাদের শিবিরে চলে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে ক্ষমা করে দিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল ক্ষমা করে দিলেন। এখন ইহুদি গিয়া নিজের প্যান্ডেলে গেছে, নিজের জনমতের দলের লোকজনের কাছে গিয়া বলে, ভাই কার বিরুদ্ধে সারা জীবন কুৎসা রটনা করলা, কার বিরুদ্ধে সারা জীবন অপপ্রচার চালালা, কাকে ধ্বংস করার জন্য সারা জীবন চেষ্টা করলা, এই মুহাম্মাদের চেয়ে ভালো মানুষ পৃথিবীর জমিনে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। পথে আসতে আসতে আমি পড়ে ফেলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি বলেন, আমি জন্মের মতো সবকিছু ভুলে আমি মুহাম্মাদের কালিমায় স্বীকার করেছি, আমি আল্লাহর একত্ববাদের রুজুতে আমার নাম লিখেছি। সুবহানাল্লাহ। এখন বলেন তো রব কথার পাওয়ার আছে না নাই? আল্লাহ নামের পাওয়ার আছে না নাই? আল্লাহর ফেরেশতা দুইজন কবরের মধ্যে আসছে, মনে আছে নি? মনে আছে? আল্লাহর ফেরেশতা দুইজন বান্দাকে বসায় জিজ্ঞেস করবে তোমার রব কে? বান্দা বলবে আমার রব আল্লাহ। ফেরেশতা বান্দাকে জিজ্ঞেস করবে বান্দা তোমার দিন কি? বান্দা বলবে আমার দিন দীনিয়াল ইসলাম। ফেরেশতা বান্দাকে জিজ্ঞেস করবে 3 নম্বর প্রশ্ন, এই যে লোকটাকে দেখানো হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবীটাকে তোমাকে দেখানো হচ্ছে, তুমি কি তারে চেনো নাকি? তোমার জন্য কি তাকে পাঠানো হয়েছিল নাকি? বান্দা বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা ডেকে বলবে এই বান্দা, মাটির নিচে এসে তুমি এত কিছু শিখলা কেমনে? বান্দা ডেকে বলবে ফেরেশতা রে, 3.5 হাত মাটির নিচে এসেছি, বহুদূর তো আসি নাই। দুনিয়ার জমিনে যখন দেলুটিয়ার মসজিদে আজান হতো, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে যেতাম। দেলুটিয়া বাজার মসজিদের মাইক দিয়ে যখন আজান হতো, দেলুটিয়া বাজারের মসজিদে যেতাম। কেন্দ্রীয় মসজিদের পাশে যখন থাকতাম, কেন্দ্রীয় মসজিদের আজান হলে মসজিদে যেতাম। হুজুর ওলামায়ে কেরাম 2-1 কথা শোনাতো, সেটা শুনতাম। আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কিতাব দেখেছি, দুনিয়ার জমিনে ওলামায়ে কেরাম যেটা বলেছে সেটা শুনেছি, ভালো মানুষ যেটা ভালো কথা বলেছে সেই সব ভালো কথা শুনেছি। সুতরাং আমি আল্লাহকে ভুলে যেতে পারি না। আল্লাহর বান্দা ফেরেশতাকে ডেকে বলবে আমি আমার রবকে ভুলে যেতে পারি না, আমি আমার দ্বীনকে ভুলে যেতে পারি না, আমি আমার নবীকে ভুলে যেতে পারি না। সারা জীবন নবীর আদর্শের উপরে জীবন বাস্তবায়ন করেছি, আমি ভুলে যেতে পারি না, আমি ভুলতে পারি না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এ আমার ফেরেশতারা, আমার বান্দা কি কয়? কয় আমার আল্লাহ, আপনার বান্দা আপনাকে আল্লাহ বলে স্বীকার করেছে, তার দ্বীন ধর্ম ইসলাম, ইসলাম স্বীকার করেছে, তার নবী মুহাম্মদ, মুহাম্মদ স্বীকার করেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবে আলবিসুহু লিবাসাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের পোশাক পরায়া দে। কাফরিশু লাহু ফিরাশাল জান্নাহ, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে আমার নেককার বান্দার জন্য জান্নাত থেকে বিছানা এনে সবুজ গালিচা কবরের মধ্যে বিছায়া দে। আল্লাহর বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। প্রিয় মা ও বোনেরা, সম্মানিত ভাইরা, আল্লাহর বান্দার জন্য জান্নাতের মধ্যে, কবরের মধ্যে জান্নাতে বিছানা বিছায়া দেওয়া হবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আলবিসুহু লিবাসাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতে বিছানা বিছায়া দাও, জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা দরজা খুলে দাও। আল্লাহর বান্দার জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত লম্বা এক রাস্তা দেখানো হবে, ভিজুয়াল একেবারে সুন্দর। এখান থেকে 10 কিলোমিটার চোখ দিয়া দেখা যায়। বলেন তো 10 কিলোমিটার দূরে যা দেখতেছেন ওইটার প্রতি আপনার মনোযোগ আকর্ষণ হবে না নাই? আল্লাহর বান্দা কবরে শুয়ে থাকবে, আল্লাহর বান্দা কবরে শুয়ে থেকে দেখবে ওই যে জান্নাতের মধ্যে তার জন্য হুর যেগুলো আছে এগুলো নাচানাচি করে। আল্লাহর বান্দার অন্তরে জাগ্রত হবে, আমি যদি একটু ওখানে যেতে পারতাম। আল্লাহ বান্দাকে ডেকে বলে বান্দা, এ আমার গোলাম,
দুনিয়ার জিন্দগিতে আমার সব হুকুম হাকাম গুলো মেনে চলে এসেছো, দুনিয়ায় কোনোদিন গুনাহের মধ্যে ঝড়াও নাই, দুনিয়ার কোনো অপকর্ম তুমি অপরাধ করো নাই, তুমি জান্নাতে এসেছো, এখন আর সেটার দরকার নাই, তুমি নবদুল্লাহর মতো, তুমি বরের মতো ঘুমায়া যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহমান হয়ে তোমাকে জাগাইয়া দিব। আল্লাহ বলেন ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জাগাইয়া দেব। কয় বাসর ঘরে গেলে যেমন তোমার অপেক্ষা করতে হয় না, নববধূর বাড়ির লোকজন সে তোমাকে জাগাইয়া দেয়, তুমি কবরের মধ্যে একটা আরামের ঘুম দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মেজবান হয়ে কিয়ামতের ময়দানে তোমাকে কবর থেকে জাগাইয়া দেব। বলতেছিলাম রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বলতেছেন কবরের পারে, মনে আছে না? বলতেছিলেন যে একজন জান্নাতি বান্দার যখন মৃত্যু হয়ে যায় তখন এই সমস্ত জিনিস বলা হয়। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা এইটুকু শুনে ক্ষান্ত হয় না, যখন একজন জাহান্নামী বান্দা, একজন গুনাহগার বান্দার জন্য মালাকুল মউত আসে, মৃত্যুর ফেরেশতা আসে, তখন কি অবস্থা হয়? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম জান্নাতি বান্দার জন্য এত সুন্দর সুন্দর আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, তাহলে বলেন তো জাহান্নামী বান্দাটার অবস্থা কি হবে? আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা, এ আমার আহবাবেরা, এ আমার প্রিয় ভাজনেরা, শোনো, একজন জাহান্নামী বান্দার যখন মৃত্যুর সময় আসে, মালাকুল মউত যখন তার কাছে আসে, সে যখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়, জাহান্নাম থেকে একদল ফেরেশতা আসে, তাদের হাতে থাকবে সালার চট, দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে তারা আসবে, তার রূহটা এমন ভাবে টেনে বের করা হবে যেমন দুনিয়ার জমিনে একটা জীবন্ত মানুষের শরীর থেকে চামড়াটা যদি খুলে নেওয়া হয় কি পরিমাণ কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট ওই বান্দাকে আল্লাহ দেবে। রাসূলুল্লাহ ডেকে বলে, আমার সাহাবীরা, ওই যে বান্দা, জাহান্নামী বান্দা, দুনিয়ায় অপরাধ করেছে অসংখ্য, দুনিয়ার জমিনে এত অপরাধ করেছে, আল্লাহ তাআলার কোনো হুকুমে সে সাড়া দেয় নাই। মুয়াজ্জিন মসজিদ থেকে বলতো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। আমার বান্দা বলে, আমার সময় নাই, দুনিয়াতে আমি অনেক ব্যস্ত, আমি নামাজে যেতে পারবো না। রমজানুল মুবারকে, রমজানের সময় যখন আসে, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম সাহেব মসজিদের মাইক দিয়ে ডাকে, এখন ওঠেন, সাহারি খাওয়ার সময় হয়ে গেছে, সাহারি খেয়ে নিন। ওই বান্দা মনে মনে বলেছে, জোরে প্রকাশ্য বলেছে, ইমাম সাহেবের আর কাম নাই, শুধু মাইক দিয়ে ডেকে ডেকে ঘুম নষ্ট করে, আমি রোজা রাখতে পারবো না, সারাদিন না খেয়ে থেকে লাভ কি? দুনিয়ার জমিনে আমি আল্লাহর কোনো ইবাদত করে নাই। ওই বান্দাটা যখন মৃত্যুর সময় হয়ে যাবে, ও যখন দেখবে ওর সামনেও ফেরেশতা আসবে, এমন ভয়ানক আকৃতিতে আসবে যার চোখগুলো আগুনের হবে। নাউজুবিল্লাহ বলেন। ওই যে কবরের পর রাসূল বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, বলেন এমন অবস্থায় বসে আছি যেমন পাখি এসে আমার মাথার উপরে বসতেছেন। আমাদের মনে জীবন্ত মানুষ তারা মনে করবে না। রাসূল শোনাচ্ছেন যে আমার সাহাবীরা, যখন একজন মানুষ, বেঈমান মানুষের মৃত্যু হবে, তখন তার জন্য জাহান্নাম থেকে ফেরেশতা আসবে যাদের চোখ দিয়ে আগুনের ফুলকি বের হতে থাকবে। আল্লাহর বান্দার এই ফেরেশতা আজরাইলের মালাকুল মউতের আকৃতি দেখে দুনিয়ার এমন পিপাসা লেগে যাবে, হাদিসের মধ্যে বলা হয় যদি ওই সময় সারা দুনিয়ার পানিও তাকে পান করায় দেওয়া হয়, ওই ভয়ের পিপাসা তার মিটবে না। জাহান্নামের ফেরেশতা তার জন্য আসবে, আগুনের চক্ষু দিয়ে আগুন বের হবে, হাতে থাকবে সালার চট, দুর্গন্ধ। এই ফেরেশতাকে, এই রূহটাকে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের ফেরেশতার নাম বলেছিলাম ইসমাইল, মনে আছে নি? ইসমাইল ফেরেশতার কাছে যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে এটা কার রূহ? বলবে দেলুটিয়ার অমুক নাজাহেলের রূহ। এটা জীবনে কোনোদিন আল্লাহর ডাকে সাড়া দেয় নাই, কোনোদিন আল্লাহর দেওয়া হুকুম হাকাম মানে নাই, আল্লাহর দেওয়া বিধান কোনোদিন মানে নাই, দেলুটিয়ার অমুক জাহান্নামী লোকের রূহ এটা। ফেরেশতারা ডেকে বলবে দূর হও, দূর হও, এটাকে আমাদের কাছে না,
দুর্গন্ধে সারা আসমান ভরে গেছে, একে আমাদের কাছে আনার দরকার নাই। আল্লাহ তাআলাও বলবেন একে আমাদের কাছে আনার দরকার নাই, একে নিয়ে যাও সিজ্জিনের মধ্যে একে ফেলে দাও, আমলনামাটা সিজ্জিনে ফেলে দাও। রূহটাকে ওই যে বলেছিলাম তিনটা জিনিস বান্দার থাকে, একটা রূহ, একটা বডি আর একটা আমল। আমল চলে যাবে সিজ্জিনে জাহান্নামে, সিজ্জিনে তার আমলনামাটা চলে যাবে, তার রূহটা কবরের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। ফেরেশতা এসে বলবে এ আল্লাহর বান্দা ইয়াতিহিম মালাকান, তার কবরেও দুইজন ফেরেশতা আসবে, এসে বলবেন ফায়ুজলিসানিহি, তাকে বসাবে, বসায় জিজ্ঞাসা করবে রব্বান রব্বুকা, তোমার রব কে? আল্লাহর বান্দা তাকায় থাকবে, ফেরেশতাদের অবয়বটা এমন হবে, হাদিসের মধ্যে আসছে 10টা চোখ থাকবে, যেই চোখ দিয়ে আগুনের ফুলকি বের হতে থাকবে। একটু দিলের কানটা লাগান, একটু মনোযোগ দেন প্রিয় বন্ধুরা আমার ভাইরা। একজন মানুষের যদি দুইটা চোখ, একটা চোখ কানা হয়, কানা অন্য চোখটা যদি একটু সাদা হয়, আমরা ভয় পাই কি পাই না? একজন মানুষের চোখ যদি বড় থাকে, একটু লাল লাল থাকে, তারা দেখলে মানুষ ভয় পায় কি পায় না? বলা হয়েছে এমন অবস্থা হবে, এমন আকৃতি হবে, চোখ দিয়ে 10টা চোখ দিয়ে আগুনের ফুলকি বের হবে, নখগুলো হবে এমন বড় বড়। কত বড় বড় নখ হবে? প্রায় 500 বছরের রাস্তা হবে। এত বড় বড় থাবা নিয়ে ফেরেশতা আসবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, এ বান্দা তোমার রব কে? দুনিয়ায় কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, দুনিয়ায় থাকতে কোনোদিন আল্লাহর ডাকে সাড়া দেয় নাই, আল্লাহর কোনো বিধিবিধান সে মেনে চলে নাই। এখন বলেন তো, রেকর্ড করে যদি নিয়ে যায়, যদি মুখস্থ করে নিয়ে যায় রব্বি আল্লাহ, ওই ফেরেশতার আকৃতি দেখে এই কথা বলার সাহস সে পাবেনি, না পাবে না। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? শেষ করে দেই। সম্মানিত মুসলমান ভাইরা, প্রিয় বন্ধুরা আমার, ওই বান্দাকে যখন কবরে রাখা হবে, এমন অবস্থা হবে তার জন্য সে কিছুই জবাব দিতে পারবে না। রবকে, দিন কি, ধর্ম কি, কোনো কিছুর জবাব যখন সে দিতে পারবে না, আল্লাহর ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এমন একজন ফেরেশতা নিযুক্ত করবেন, কয় যে চোখেও দেখবে না, কানেও শুনবে না, চোখ এমন অবস্থা হবে তার হাতে একটা বড় লাঠি থাকবে, কয় লাঠি দিয়ে আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর বান্দা, ওই যে আল্লাহর বান্দাকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে বেনামাজি বান্দার আযাবের ব্যাপারে বলা হয়েছে, ভাই যে বান্দাটা নামাজ পড়বে না পৃথিবীর জমিনে, তার জন্য এত কঠিন আযাবের ব্যবস্থা করা হবে। এমন এক সাপ রব্বুল আলামিন কবরে দিয়া, কই যে সাপ একবার যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস করতে, একটু বিষাক্ত হবে, দুনিয়ার জমিনে যদি একবার নিঃশ্বাস করত, দুনিয়ার জমিনে আর কোনোদিন তরুলতা হতো না। একবার দংশন করবে, 70,000 বছরের রাস্তা মাটির নিচে চলে যাবে, আবার উঠানো হবে, আবার দংশন করবে, আবার 70,000 বছরের রাস্তা মাটির নিচে চলে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত ওই সাপটা তারে দংশন করতে থাকবে। প্রিয় মুসলমান বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, আপনি কবরে চলে যাবেন, যদি আপনার কবরটা এই সাপওয়ালা কবর হয়, তাহলে উপায় থাকবে না। একটা ঘটনা বলি আপনাদেরকে, ছোট্ট ঘটনা। এক হজের কাফেলা নিয়ে এক দল লোকজন হজ করতে যাইতেছিল। হজ করতে যাওয়ার সময় প্রতিমধ্যে একজন হাজী মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে তাকে দাফন করার জন্য ব্যবস্থা করা হবে। এখন হজের সাথীরা, বাকিরা যারা ছিলেন, তারা দাফনের জন্য ব্যবস্থা করলেন। এখন যেখানে কবর খুঁড়ে, সেইখানেই তার কবরের মধ্যে একটা অজগর সাপ চলে আসে। একে একে কয়েকটা কবর খোঁড়া হলো, কয়েকটা কবর তার জন্য খোঁড়া হলো। এখানে খুঁড়লেও অজগর সাপ পাওয়া যায়, বেলুটিয়া বাজারে খুঁড়েছে, তাও অজগর সাপ পাওয়া যায়। এখান থেকে নিয়ে বাড়ইপাড়া খুঁড়েছে, তাও অজগর সাপ পাওয়া যায়। হামিদপুর খুঁড়েছে, অজগর সাপ পাওয়া যায়। যেখানে কবর খুঁড়ে, সেখানে তার কবরে একটা অজগর সাপ কই থেকে যেন চলে আসে। হাজীদের কাফেলা বর্ণনা করেন, ওই কাফেলার মধ্যে একজন বড় জ্ঞানী মানুষ ছিলেন, একজন অনেক বড় মানুষ ছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো কি অবস্থা? যেখানে কবর খুঁড়ি, কয়েকটা কবর আমরা করলাম, সেই যেই কবর খুঁড়ি সেই কবরেই অজগর সাপ পাওয়া যায়, যেই কবর খুঁড়ি সেই কবরে অজগর সাপ পাওয়া যায়। উপায় কি? কি করা যায়, কি করব? কয় তোমরা দুনিয়ায় তার জন্য যেখানে কবর খুঁড়বা, সেখানেই এই অজগর গিয়ে হাজির হয়ে যাবে।
তাকে এখন কি করা যাবে? হাজিরা বর্ণনা করেন ওই আল্লাহর বান্দার কথা মতো, ওই আল্লাহর ওলির কথা মতো এই বান্দাকে আমরা ওইখানে দাফন করে দিলাম। ওই অজগর সাপ সহ কবরে দাফন করে দিলাম। দাফন করে দিয়ে এসে বাড়িতে যখন আসলাম, তার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, আরে তোমার স্বামী তো হজের সফরে গিয়ে মারা গেল, যেখানে কবর খুঁড়ি তার কবরে একটা বড় অজগর সাপ দেখা যায়। যেখানে কবর খুঁড়ি কয়েকবার পর্যন্ত আমরা কবর খুঁড়লাম, তার খবরে অজগর সাপ দেখা যায়। কি কারণে? তুমি তার কোনো গুনাহের কথা জানো কিনা? দুনিয়ার জমিনে কোনো বড় গুনাহের কাজ সে করেছে? বিবি ডেকে বলে, হাজী সাহেব, ও হাজিদের কাফেলার হাজিরা, আমার স্বামীর ব্যাপারে আমি একটা কথা জানি। সে ব্যবসা করত, কাঁচামালের ব্যবসা করত, সবজির ব্যবসা করত। দুনিয়ার জিন্দগিতে যতদিন ব্যবসা করেছে কোনদিন সে মাপের সঠিক দেয় না। সবজির মধ্যে পানি দিয়ে দিয়ে সবজির ওজন বাড়িয়ে ফেলতো, আবার যখন মাপ দিত তখন মাপেও কম দিত। সারা জীবন মানুষকে ঠকিয়েছে। ওর কবরে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। আল্লাহর নবী বলেন, দুনিয়া থেকে দুই ধরনের মানুষ যাবে কবরে। কয় ধরনের? কবর হবে দুই প্রকার। কয় প্রকার? জোরসে বলেন। দুই প্রকারের কবর হবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কার জন্য জান্নাতের টুকরা হবে, আবার কার জন্য জাহান্নামের গর্ত হবে। এখন বলেন তো, যদি আমার কবরটা জান্নাতের টুকরা না হয়ে জাহান্নামের গর্ত হয়ে যায়, তাহলে উপায় থাকবে নি? আল্লাহর কাছে মাপ চাইতে হবে, পানা চাইতে হবে, আল্লাহ আমার কবরটা জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নিন। প্রিয় বন্ধুরা আমার, আমিও কবরে চলে যাব, আপনিও কবরে চলে যাবেন। দুই ধরনের মানুষের কথা আপনাদেরকে শোনালাম। দুইজন ব্যক্তির মৃত্যুর কবরের অবস্থা আপনাদেরকে বললাম। জান্নাতি বান্দার, জাহান্নামী বান্দার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এখন বলেন তো, যদি জান্নাতি কবরটা বানাইতে হয়, আমল সারা গেলে উপায় আসেনি? দুনিয়ার জমিনে আপনি যখন এই দেশ থেকে ওই দেশে যেতে চান, তখন আপনার এটার জন্য পাসপোর্টের দরকার হয়। প্রিয় মা ও বোনেরা, একটু খেয়াল করে শুনবেন, পাসপোর্টের দরকার হয়নি। দুইটা জিনিস লাগে, একটা পাসপোর্ট আর একটা ভিসা। ঠিক নেই? কথা কয় না? দুইটা। কয়টা লাগে? দুইটা জিনিস লাগে। আপনি এখান থেকে সৌদি আরব যাবেন, তার জন্য দুইটা জিনিস লাগবে। এক নাম্বার হলো পাসপোর্ট, দুই নাম্বার হলো ভিসা। ভিসা পাসপোর্ট যদি না থাকে, আপনি কি জেদ্দা বিমানবন্দর থেকে সৌদি আরবে ঢুকতে পারবেন? পারমিশন আপনাকে দেওয়া হবে না? না। আপনি যখন দুনিয়ার সফরে রীতি করেন, দুনিয়ায় যেমন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া অন্য কোনো দেশে এন্ট্রি হয় না, আপনি যখন দুনিয়ার সফর শেষ করে আখেরাতের সফরে চলে যাবেন, বলেন তো আখেরাতে ভিসা পাসপোর্ট ছাড়া চলবে নি? দুনিয়ায় যেমন চলে না, আখেরাতেও চলে না। দুনিয়ায় লাগে কাগজের পাসপোর্ট, কাগজের ভিসা। আখেরাতে লাগবে ঈমানের পাসপোর্ট আর আমলের ভিসা। ঈমানের পাসপোর্ট ছাড়া যদি আপনি আল্লাহর কাছে যান, তাহলে ওই পাসপোর্ট আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা কয় না? এখন আপনার পাসপোর্ট যদি সুন্দর না থাকে, একেবারে সরকারি আইন অনুযায়ী যদি পাসপোর্ট না হয়, আপনারে ভিসা দিবেনি? কথা বলেন, দিবে? কষ্ট হইতেছে আপনাদের? পিছনে আল্লাহরা ঘুমায় গেছে মনে হয়। একটু জোরে সরে আল্লাহর নামের একবার তাকবীর হোক। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ঘুমায় গেছেন কেমন হয়? সম্মানিত ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারি বিধান অনুযায়ী যদি পাসপোর্টটা আপনার না হয়, বলেন তো ওই পাসপোর্ট দিয়ে যদি অ্যাম্বাসিতে জমা দেন, ভিসা দিবেনি? হুজুর দিবে। এখন বলেন তো, যদি ঈমানের পাসপোর্ট যদি আপনার সুন্দর না হয়, আল্লাহর বিধান অনুযায়ী যদি আপনি ঈমানদার না হইতে পারেন, ওই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বললেন, ঈমান আনো, আমিনু কামা আমানান নাস।
সূরা বাকারার মধ্যে দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ তাআলা এই কথা বলছেন, ঠিক আছে নি? সূরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো মানুষদের মতো ঈমান আনো। এখন মানুষ বলতে মুফাসসিরিন কেরাম কয়েকটা ব্যাখ্যা করেছেন। এক নম্বরের ব্যাখ্যা হলো আমিনু বলতে আল্লাহ তাআলা এখানে বলেছেন সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন তেমন ঈমান আনা লাগবে, সাহাবীওয়ালা ঈমান হওয়া লাগবে। এখন সাহাবীওয়ালা ঈমান আবার কেমন ঈমান? সাহাবীদের ঈমান কেমন ছিল? সম্মানিত ভাইরা, সাহাবীওয়ালা ঈমান কেমন ছিল? আল্লাহর নবীর সাহাবীরা একবার এক যুদ্ধে যাইতেছিলেন। এই যুদ্ধের সেনাপতি ছিলেন, আমির নিযুক্ত করা হয়েছিল হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের সেনাপতি ছিলেন। যুদ্ধ থেকে ফিরতেছেন, ফেরার সময় এক জায়গায় রাত্র হয়ে যাচ্ছে, বিকাল। বিকাল হলে মরুভূমিতে তো থাকতে হবে, রাত্রে তো পথ চলার সুযোগ নাই। সুযোগ আছে আফ্রিকার কোন এক দেশে। এখন কাফের সাহাবায়ে কেরাম বললেন তাহলে এখন তাবু শিবির স্থাপন করতে হবে, আমরা কোথায় ঘুমাবো? এখন ওই এলাকার ইহুদিদের সাথে ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন আমরা কোথায় ঘুমাবো? ইহুদিরা তো মনে মনে চিন্তা করলো মুসলমানদের অনেক দিন ধরে সাইজ করতে পারি না, আজকে সুযোগ আসছে একটু মুসলমানদেরকে ওই আফ্রিকার জঙ্গলের প্রাণী দিয়ে একটু সাইজ করে। ইহুদিরা কয়েকজন মিলে চিন্তা করলেন, সাহাবায়ে কেরামকে বললেন ওই যে সামনে দেখা যায় এই রাস্তাটুকু পার হলেই সুন্দর একটা বাগান দেখবা, এই বাগানের মধ্যে গিয়ে তোমরা অবস্থান করবা, সেখানে কোনো আরামে তোমরা অবস্থান করতে পারবে। সাহাবায়ে কেরাম ভাবছেন যে ভালো কথা, তাহলে যাই। পথ চলতেছেন, চলতে চলতে এক সময় এই মরুভূমি পাড়ি দিয়ে এমন জায়গায় প্রবেশ করেছেন, এমন এক গহীন জঙ্গলে প্রবেশ করেছেন যেখানে শুধু হিংস্র প্রাণী। একজন দেখতেছেন একটা হিংস্র প্রাণী দেখা যায়, আর একজন দেখতেছেন এমন একটা হিংস্র প্রাণী দেখা যায়। এখানে হিংস্র প্রাণীর খেলা, অনেক হিংস্র প্রাণী দেখা যায়। এতগুলো হিংস্র প্রাণীর মধ্যে এই খবর আস্তে আস্তে আমির সাহেবের দরবারে পৌঁছে গেল, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বললেন তোমরা আমার জন্য একটা মঞ্চ তৈরি করো, কি এই যে যেরকম মঞ্চ এরকম মঞ্চ বানাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন মনে করলেন হয়তোবা আমিরে জামাত যিনি আছেন আমাদের, আবার মনে করেন আমিরে জামাত বলতে জামাত ইসলামের আমির, জামাত ইসলামের আমির সাহেবের কথা বলিনি, আমিরে জামাত বলতে ওই জামাতের যিনি আমির ছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজনকে বললেন হে আমার সাহাবীরা তোমরা আমার জন্য একটা মঞ্চ বানাও, যেই মঞ্চে আমি উঠে ভাষণ দিব। সাহাবায়ে কেরাম বললেন আমাদের উদ্দেশ্যে হয়তোবা কোনো ভাষণ দেবেন, কিন্তু না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চের উপরে উঠলেন। মঞ্চের উপরে ওঠার পরে বলেন ইয়া আইয়ুহাল হাশারাত, এ জঙ্গলের হিংস্র প্রাণীরা, জঙ্গলের মধ্যে যারা হিংস্র প্রাণী আছো, বাঘ ভাল্লুক যত কিছু আছো, সিংহ চিতাবাঘ যা আছো, শিয়াল খেক শিয়াল প্রাণী যত কিছু আছো, যত কিছু দেখতে পাও, যারা আমার ভাষণ শুনতে পাও, যাদের কানে আমার ভাষণ পৌঁছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন হিংস্র প্রাণীদের উদ্দেশ্য করে বললেন জঙ্গলের মধ্যে যারা আছো তোমরা আমাদেরকে সাধারণ মানুষ মনে করিও না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আমরা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী। সুতরাং তোমরা আমাদেরকে সাধারণ মানুষ মনে করিও না, তোমরা যারা হিংস্র প্রাণী এই জমিনের মধ্যে আছো, এখানে আছো, তোমরা এখান থেকে সবাই পলায়ন করো। যদি এখান থেকে তোমরা সরে না যাও, একজনকেও আমি সাদ বিন আবি ওয়াক্কাস ক্ষমা করব না, তোমাদের সকলকে আমি মেরে ফেলবো। বলেন তো বাঘের ডেরায় গিয়ে বাঘরে হুমকি দেওয়া কম ব্যাপার? কতক্ষণ মনে করেন চারপাশে বাঘ। সাহাবী বলেছেন ইয়া আইয়ুহাল হাশারাত, এ বনের হিংস্র প্রাণীরা তোমরা আমাকে সাধারণ মানুষ মনে করিও না, আনা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সাহাবী, তোমরা জমিন থেকে এই জমিন ত্যাগ করো, এখানে আমরা আজকে ঘুমাবো। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা দেখলাম সকল হিংস্র প্রাণীগুলো
তার বাচ্চারে কোলে নিয়ে একে একে ময়দান ত্যাগ করছে। এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার, এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন মানুষেরা ঈমান এনেছে, ঈমান আনো যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। বলেন তো যদি ঈমানটা সাহাবীর ঈমানের মতো না হয়, ঈমানটা নবীর ঈমানের মতো সুন্দর ঈমান না হয়, এই ঈমান নিয়ে যদি আল্লাহর দরবারে যান, তাহলে আল্লাহ আপনারে জান্নাতে এন্ট্রি দিবে না। প্রিয় মুসলমান বন্ধুরা, আল্লাহ আপনাকে এন্ট্রি দেবে না। সুতরাং আপনার ঈমানটা পরিপূর্ণ সুন্দর ঈমান নিয়ে যাওয়া লাগবে। সুন্দর ঈমান নিয়ে যদি না যেতে পারেন, তাহলে আল্লাহর দরবারে আপনার কবরটা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ হবে না। সুন্দর আমল নিয়ে যদি না যেতে পারেন, তাহলে আপনার কবরটা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ হবে না, হুফরাতুম মিন হুফারিন নার হবে, জাহান্নামের গর্ত হবে। সুতরাং প্রিয় ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর দরবারে যদি যেতে হয়, কয়টা জিনিস নিয়ে যাওয়া লাগবে? জোরসে বলেন, আরো জোরে। দুইটা। কয়টা? দুইটা। ঈমান নামক পাসপোর্ট, আমল নামক ভিসা। এই দুইটা জিনিস যদি নিয়ে যেতে পারেন, তাহলে আপনার কবরটা হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। আর যদি না নিতে পারেন, এই দুইটা যদি সুন্দর না হয়, যেমন বিদেশে আপনাকে যেতে দেওয়া হয় না, আল্লাহর জান্নাতেও আপনাকে ঢুকতে দেওয়া হবে না। এই জন্য ঈমান আমল সুন্দর করার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আমরা ঈমান আমল সুন্দর করার মেহনত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।